আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমি এখানে চলে আসছি আজকে রান্না করার জন্য। এখানে আজকে রান্না করব ইলিশ মাছের মাথা, লেজ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, অল্প মশলা দিয়ে রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ রসুন বেটে নিয়েছি, দিয়ে দিলাম, আর কাঁচা মরিচটাকে ভেঙে দিতেছি। দুই ভাগ করে দিলে ঝালটা বের হয়, বিচিগুলো বের হয় না, দেখতেও ভালো লাগে। তো আমি এখন একটু হালকা আছে ভেজে নিতেছি। তো এখানে এখন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা যে যেখান থেকে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে পাশে থাকবেন। নতুন ভিডিও ছাড়লে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি এখানে এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। কাঁচা গন্ধটা থাকলে রান্না করলে ভালো লাগে না খেতে। তার জন্য আমি ভালো করে এখন কষিয়ে নিতেছি। তো এখন আমি মাছগুলো দিয়ে দিব। এভাবে অল্প মশলায় রান্না করলে অনেক ভালো লাগে। মাছগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে দিতেছি। আমি ভালো করে নেড়ে চেড়ে একটু মশলার ভিতরে কষিয়ে নিব মাছটাকে। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায়। তো আমি অফ ক্যামেরায় ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এখন আলুগুলো দিয়ে দিতেছি। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে রান্না করে নেব। আমি এখন টমেটোগুলো দিয়ে দিলাম। আগে যদি টমেটো আর আলু একসাথে দিতাম তাহলে আলুটা সহজে সিদ্ধ হতে চায় না, সেই জন্য আলুটাকে একটু কষিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম। তো এখানে আমার কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, এই তো আমার মাছটা রান্না হয়ে গেছে। দেখতেও অনেক সুন্দর হয়েছে, খেতেও ইনশাল্লাহ অনেক ভালো হবে। আপনারা যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন হয়। আবারও মনে করে দিতেছি আপনারা লাইক করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।